গত ২ দিন ধরে আমার অবস্থা এতটাই খারাপ, আমি বাসায় থাকতে পারছি না। আমার সারাক্ষণ ভয় এবং আতঙ্কে দিন যাচ্ছে। ছোট থেকে বড় হয়েছি, আমার মনে হয় না আমার লাইফে কখনো আমি এরকম প্যারানরমাল এক্টিভিটিস দেখছি। মানে এই ধরনের অলৌকিক ঘটনা। আমি জানি না ফেসবুকে এগুলো বলা ঠিক হবে কিনা, কিন্তু না বলেও পারছি না। আসলে মনটা এত বেশি ভারী হয়ে রয়েছে, কাউকে বলার মতো নাই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে করে আপনারা আমার সম্পূর্ণ কাহিনীটা শুনে তারপর আমাকে একটু পরামর্শ দেন যে এখন আমার কি করা উচিত, এবং একটু সাহস দেন যাতে করে আমি একটু চলাফেরা করতে পারি। ঘটনাটা ঘটেছে আয়েশার এক ফ্রেন্ডের সাথে, আয়েশার স্কুলের ক্লাসমেট। সো ওই মেয়েটা হচ্ছে আমার বাসায় আয়েশার সাথে গতকালকে এসেছিল। প্রায় ২ দিন ধরে মেয়েটার সাথে ওর পরিচয়, এবং মেয়েটা একা একাই সবসময় স্কুলে আসে, একা একা চলে যায়। ওকে দিতেও কেউ আসে না বা ওর সাথেও কেউ থাকে না। স্কুল থেকে ফেরার পথে যখন মেয়েটার সাথে আমার মেয়ে আসছিল, তখন আমি ওর সাথে একটু কথা বলে দেখলাম যে মেয়েটা কেমন জানি একটু অ্যাবনর্মাল টাইপের কথা বলে, একটু অতিরিক্ত কথা বলে। বেসিক্যালি বাচ্চারা একটু বেশি কথা বলে, এটা স্বাভাবিক। আবার অনেকে থাকে অনেক চঞ্চল, তবে মেয়েটার কথাবার্তা একটু অন্যরকম, ভিন্ন টাইপের। ও একটু আধ্যাত্মিক টাইপের কথা বলছিল, যেমন জান্নাত, জাহান্নাম, কবরস্থান, এইসব কথা নিয়ে বলতেছিল। তাও বানায় বানায় আজগুবি আজগুবি কথা বলতেছিল। তো ওই সময় হচ্ছে আমার মনে হয়েছে যে ওর মাথায় মনে হয় একটু সমস্যা আছে, ও এমন টাইপের কথাই বলছিল। তখন আমি হেসে হেসে বললাম, আম্মু তোমার মাথা কি সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আজগুবি আজগুবি কথা বলছো। তো তখন হচ্ছে আমি যখন ওর অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করছিলাম, তখন আমার কাছে একটু অদ্ভুত লাগলো। তো তারপর হচ্ছে আমাদের দরজাটা খোলা ছিল। তো ওই মুহূর্তে মেয়েটা বলল যে, আয়েশা তোমাদের দরজা তো খোলা, তোমাদের দরজা দিয়ে তো জিন প্রবেশ করবে। তখন না আমার মনের ভেতর একটু কামড় ধরলো, ছোট মানুষ কিভাবে এই ধরনের কথা বলে ফেলে। যদিও অনেক বাচ্চারা আসলে বড়দের থেকে শিখে, তো যাই হোক আমি এটা ইগনোর করেছি। দেন কথা বলতে বলতে একটু পরে মেয়েটা আমাকে বলল, আমার গায়ের লোম দাঁড়া হয়ে যাচ্ছে মানে এগুলা বলতে গিয়ে। মেয়েটা আমাকে বলল যে আমার সাথে একটা জিন থাকে জানো, ও সবসময় আমি যেখানে যাই সেখানে যায়, এখনো ও আমার পাশে বসে আছে। এই কথাটা শুনে আপনি চিন্তা করেন, আমার ঘরে বসে যখন ও এই কথাটা বলে তখন আমার কি অবস্থা হয়েছে। আসলে ভয় পাওয়ার কিছু নাই এখানে। তারপর আমি এত বেশি আতঙ্কিত হয়ে গেছি। এদিকে আমার বাসা সম্পূর্ণ খালি, আমার বাসা, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। ওর বাবা তো কাজে চলে যায়, আর আমার মেয়ে স্কুলে চলে যায়, তো ছেলেটাকে নিয়ে থাকি। তো এই সময় আমার তো পুরাই অবস্থা খারাপ। আমার বাসাটা বেশ বড়, যেহেতু বাসায় মানুষ নেই, একদম অন্ধকার। আবার আমার অন্ধকার একটা ফোবিয়া আছে, কিছু না শুনে আমি সারাক্ষণ এটা ওটা কল্পনা করতে থাকি। তো এই অবস্থা, এগুলো শুনে তো আমার আরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যদিও বাচ্চা মানুষ বলেছে, এখন ওর কথা সত্যি না মিথ্যা এটা আমার জানতে হবে। এই জন্য আমি কৌতূহল হয়ে ওকে একের পর এক প্রশ্ন করতে থাকি যে তুমি যেটা সত্যি বলছো, তোমার পাশে ও কি বলছে তোমাকে, ওকে তুমি কিভাবে এই কথাটা বললা, কোথায় শিখেছো। তারপর ও একে একে করে আমাকে এমন এমন জবাব দিল, মানে আমার বিশ্বাস হচ্ছিল না নিজের কানে যে কোনো বাচ্চা মানুষ এভাবে কথা বলতে পারে। তখন ও ওই জিনের নাম বলল, তারপর ওর উচ্চতা বলল, ও দেখতে কেমন, ওর সাথে ওর কোথায় দেখা হয়েছে, ওকে কিভাবে কিভাবে ডিস্টার্ব করে। দেন এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এখন আমি এখানে ফেসবুকে বলতে পারবো না। মানে আমি শুনে এতটা ভয় পেয়ে গিয়েছি। তো যাই হোক, সব কিছু শোনার পরে বুঝতে পারলাম যে মেয়েটা আসলেই সত্যি বলছে। আর ওর কাজকর্ম আর কথাবার্তা সবকিছু দেখে আসলে এটাই মনে হচ্ছিল। তো আল্লাহ মাফ করুক, মেয়েটার বাবা মা ওর এত একটা কেয়ার করে না, ও একা একাই থাকে। আর ও হচ্ছে এই ঢাকা শহরে আসার আগে গ্রামে বাস করতো যেহেতু, তো ওই গ্রাম থেকেই হচ্ছে ওর সাথে এই সমস্যাটা চলে এসেছে। আমি ছোট থেকে বড় হয়েছি, শুনেছি এসব গল্প, কিন্তু আমি কোনোদিন এরকম কোনো পেশেন্ট দেখিনি বা পেশেন্টের সাথে কথা বলিনি। তো মেয়েটারও হচ্ছে এই সমস্যা। আর স্কুল থেকেও মেয়েটার নামে অনেক কমপ্লেন আসতেছিল, ও আসলে উল্টাপাল্টা কাজ করে, ঠিক মতো লেখাপড়াও করছে না। তারপর মেয়েটা আমাকে এটাও বললো ও আরবি পড়তে পারে না, আরবি পড়লে ওর সমস্যা হয়। তো এত কিছু শোনার পরে আসলে আমার বুঝতে বাকি নাই যে মেয়েটা আসলে বানিয়ে বানিয়ে কিছুই বলছে না। প্রথমে আমি ভেবেছিলাম সাইকোলজিক্যাল প্রবলেম, বাট ও যে ধরনের কথা বলছে, মানে ইসলাম নিয়ে, ওই ওই জিনটা মুসলিম, সে রোজা রাখে, সে ভালো, কাউকে ক্ষতি করে না, সে ইফতার খায়। যাক, এগুলো শুনে আমার একটু একটু ভয় কম কাজ করেছে। তারপর মানে আমার কাছে যেন একদম নতুন, তো আমার অন্যরকম লাগছিল বিষয়টা। তো যাই হোক, নাস্তা টাস্তা খাওয়ানোর পরে ওকে আমি বললাম যে আম্মু তুমি এখন বাসা চলে যাও। তো ও আসলে বলতেছিল যে আন্টি, আমার সাথে জিনটা বলতেছে যে তুমি চলে যাও, আমি তোমার সাথে এখানেই থেকে যাই। তো
একথা শুনে তো মনে করেন আমার কি অবস্থা হয়েছে। ফার্স্টে যখন বলেছে তখন এক অবস্থা, আর লাস্টে দিয়ে ও মেয়েটা কি বলল, মানে আমার তো পুরাই অবস্থা খারাপ। এখন এমন হয়েছে যে আমি বাসার ভিতর নড়াচড়া করতে পারি না। তো যখন হচ্ছে ওই কথাটা বললো যে ওর সাথে জিনটাই আমার বাসায় থাকতে চায়, ও চলে যাক, ও আমার বাসায় থাকতে চায়, তখন মানে আমি ওকে বোঝা শুনে বললাম যে আম্মু থাক, ওকে বলো যে তোমার সাথেই চলে যেতে, তোমার সাথেই ও ভালো থাকবে, তোমার বন্ধু না, ওকে তুমি নিয়ে যাও। হ্যাঁ, এই কথা বলার পরে আমি দরজাটা খুলে দূরে এসে পড়লাম, দেখি ও চলে যাচ্ছে। তখন একটা জিনিস লক্ষ্য করলাম, বাচ্চাটা না একা একাই কাউকে ডাকতেছিল, বলতেছে যে এই চালু আয়, চালু বের হ। আমি দূর থেকে চুপচাপ লক্ষ্য করছি বিষয়টা, আমি আমার জীবনে দেখি নাই। আমি দেখেছি অনেক বাচ্চারা এরকম হ্যালোসিয়েট করে। ও কাকে জানি বলতেছিল চলো চলো, তারপরে দরজার সামনে গিয়ে আবার বলতেছে যে তুমি বের হও না কেন, বের হয়ে যাও। তারপর বের হলো পরে বাচ্চা মেয়েটা ওই বললো যে আন্টি বের হয়ে গেছে, চিন্তা করেন। মানে এই কথা শুনে আমার এমন অবস্থা হচ্ছে, আমি যে তাকায় রয়েছি এই জিনিসটাও মেয়েটা খেয়াল করেছে। মানে মানে আমি এখন বুঝাতে পারবো না আমি কতটা আতঙ্কে আছি। এত কিছু দেখার পরে শক হয়ে গেছি। আল্লাহ পাক জানে যে বাচ্চাটা কেমন আছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার কি কখনো এই ধরনের কোনো কিছু দেখেছেন নাকি? আমি ফার্স্ট ক্লাস যতটুকু পর্যবেক্ষণ করেছি, এখানে কোনো আমার ভুল ছিল না, বিষয়টা পুরোই সত্যি ছিল। তারপর আমার মেয়েকে আমি বললাম যে আম্মু তুমি এরকম ওকে বাসায় নিয়ে এসো না, আমি এমনিতেই আতঙ্কিত হয়ে গিয়েছি, এখন বাসা খালি। তো তুমি ওকে একটু সময় দাও। ওকে বললাম যে তোমার মাকে বললো যে তোমাকে একটু ট্রিটমেন্ট করাইতে। তখন আবার ওই মেয়েটা বললো যে আমার সাথে জিন আমাকে বলেছে যে হুজুরকে না দেখাতে, হুজুর দেখালে ওর সমস্যা হয়। মানে এই কথা শুনে কারো কি মাথা ঠিক থাকে বলেন? মানে আমি তো এমনি ভুতুড়ের ডিম, আমি অন্ধকারে ভয় পাই, আমি একা থাকতে ভয় পাই। এখন আর তার মাঝখানে এগুলো শুনে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। এখন বাসার মধ্যে চলাফেরা করতে পারছি না। আমি যেখানে যাই সেখানে আমার মনে হয় যে ওই যে জিনের কথাগুলো, ওইখানে থাকতে চায়, হ্যান ত্যান, মানে এগুলো মনে পড়ে। আর মনে পড়লে আমার এখন কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আমাকে একটু সাহস দিবেন যদি পুরো গল্পটা শুনে থাকেন। আর এটা কোনো গল্প নয়, একদম বাস্তব কথা। আমি দিনের বেলা সকালবেলা ভয়েস দিচ্ছি, তাও আমার অনেক ভয় করতেছে। আর রাত্রেবেলা আমার কি অবস্থা, আমি সারা বাড়ির লাইট অন করে বারান্দায় আলোতে বসে থাকি। অন্ধকারে তো আমি একদমই যাচ্ছি না, কোনো রকম রান্না বান্না করে জীবন যাচ্ছে।